আর স্টার্ট করব। নমস্কার, আপনার স্বাগত আছে আমার চ্যানেলে। আর আজকে আমার এই ভিডিও হচ্ছে কি, এখন যখন আমরা এসআইআর বিএলও অ্যাপস মাধ্যমে ফর্ম অ্যানুয়েশন ফর্মকে আপলোড করছি, তাহলে আমি নানা রকমের এরর দেখতে পাচ্ছি। সেই এররটা কি সেটা একটা একটা করে আমি জানবো, তার সলিউশন কি আছে সেটা জানবো। তাহলে আমরা স্টার্ট করছি আমার ভিডিও। সব থেকে প্রথম যা এখন বেশি দেখানো যাচ্ছে এই এরর হচ্ছে নো ডাটা ফর্ম। নো ডাটা ফাউন্ড মানে হচ্ছে যার রেকর্ড আমরা পুট করছি সেই রেকর্ড 2002 সালে বা 2025 সালে ডাটাতে নেই। এরকম সমস্যা আসলে আমরা এট এ টাইম তো কিছু করতে পারবো না। এই জন্য এরকম যদি আপনাকে পপ দেখাচ্ছে, তাহলে আপনাকে আমাদের থার্ড অপশন দিয়ে চুজ করিয়ে এইটাকে পুরো ফিল করে দিতে হবে। তারপরে আসছি অন্য রকমের একটা এররে। সেই এরর ম্যাক্সিমাম দেখা যাচ্ছে লগইন ক্ষেত্রে দেখাচ্ছে কি, যখন আপনি ফলস কিছু ডাটা পুট করে দিচ্ছেন, ফোন নম্বর বা ওটিপি, তাহলে আপনার সিস্টেমটা কিছু সেকেন্ড জন্য লক হয়ে যাচ্ছে। আর তারপরে আবার রিলক করার জন্য ওকে আপনাকে অতক্ষণ টাইম ওয়েট করতে হচ্ছে, যেখানে ওই স্ক্রিনে লেখা আছে। তাহলে এই ক্ষেত্রে লেখা আছে 122 মিনিট আপনাকে ওয়েট করতে হবে। তারপরে আসছি সেশন এক্সপায়ার। এইটা কেন কখন হয়, যখন হঠাৎ কোনো রকমের সিস্টেম আপডেট চলে আসে, আপনি যাতে পুরোনো ভার্জনে কাজ করছেন, হঠাৎ নতুন ভার্জন যখন আপলোড হয়ে যায়, তাহলে আপনার কাজ করতে করতে মিডিলে দেখবেন এরকম একটা পপ আপ চলে আসে। এর মানে হচ্ছে আপনাকে আবার ব্যাক হয়ে নতুনভাবে সিস্টেমকে আপডেট করে আবার লগ ইন করতে হবে। তারপরে আসছি সামথিং ওয়েন্ট রং, মানে যখন সিস্টেম বা সার্ভারে কোনো রকম সমস্যা হয়, আপনি যখন ফর্মকে সাবমিট করতে যাচ্ছেন, যা পুট করতে চাচ্ছেন, তাহলে হঠাৎ এরকম একটা পপ আপ চলে আসে। এর মানে হচ্ছে কি এখন সার্ভার বা টেকনিক্যাল কিছু ফল্ট আছে, আপনাকে কিছুক্ষণ ওয়েট করে আবার ট্রাই করতে হবে। তারপরে চলে আসছি যেটা এখন কিছুদিন মধ্যে এটা দেখা যাচ্ছে, লেখা আছে সেলফ ম্যাপিং অলরেডি এক্সিস্ট অফ দ্য এপিক। মানে এই এপিক নম্বর দিয়ে অলরেডি সেলফ ম্যাপিং করা আছে, আপনি একে অন্যভাবে প্রোগ্রামিংতে অ্যাড করতে পারবেন না। তাহলে আপনাকে ইনার ডিটেল দিয়ে, মানে 2002 সালে এনার যা ডিটেল আছে ওই ডিটেল দিয়েই আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। সেটাও যদি কোনো অসুবিধা হচ্ছে, তাহলে আপনাকে থার্ড অপশন লাস্টে চুজ করতে হবে। তারপরে আসছি, লিখছে সামথিং ওয়েন্ট রং ফ্রম দ্য অলরেডি সাবমিটেড এপিক রোল। যে এপিক রোল অলরেডি সাবমিট হয়ে, মানে আপনি একটা ফর্ম নিয়ে ওকে সাবমিট করছেন, আর সে লোকটা নিজেও ওই ফর্মকে সে টাইমেই ফিল আপ করছে। যদি আপনার ফর্ম সাবমিট করার আগে ও যদি ফর্ম সাবমিট করে দিচ্ছে, তাহলে আপনাকে এরকম পপ আপ চলে আসবে। তারপরে আসছে লেখা আছে, দেখুন, প্লিজ টেক দ্য ডুলি ফিল্ড অ্যান্ড সাইন ইনফরমেশন ফর্ম ফ্রম দ্য এডিটর। এটা এক রকমের অ্যালার্ট দেওয়া হয় কি, আপনি ফর্ম যখন ফিল আপ করতে যাচ্ছেন বা আপলোড করতে যাচ্ছেন, তার আগে আপনার এটার দায়িত্ব আছে, আপনি দেখে নেবেন ফর্মটা কি ওটা ফুলি ফিল আপ আছে কি না, সাইন করা আছে না, তারপরেই আপনি এটা চেষ্টা করেন। এটা সব সময় আপনাকে ইয়েস করেই আগে যেতে হবে। এবার দেখুন চলে আসুন নো রেকর্ড ফাউন্ড। এটা কি হচ্ছে? এটা হচ্ছে মানে কোন রকমের রেকর্ড আপনি এখানে পুট করছেন, সেই রেকর্ডটা কোনো জায়গায় এক্সিস্ট নেই, তাহলে এরকম সমস্যা আসে। এবার আসুন দেখুন, লেখা আছে প্লিজ ভ্যালিড স্পাউস ইপিক নম্বর। যদি আপনি কারো ইপিক নম্বর দিচ্ছেন, এই ক্ষেত্রে মানে আপনি স্পাউসে ইপিক নম্বর দিয়েছেন, কিন্তু ইপিক নম্বর থেকে নাম ম্যাচ হচ্ছে না, তখন আপনি দেখবেন এরকম পপ আসবে সাবমিটের সময়। তাহলে আপনাকে কি করতে হবে, আপনার যেখানে আপনি ইপিক নম্বর লিখেছেন সে পাশেই একটা দেখবেন সার্চ বলে অপশন আছে, সার্চ লোগো আছে, সেকে টাচ করলে অটোমেটিক ওই ইপিকে জায়গায় যা নম্বর আমাদের সিস্টেমে লেখা আছে সে নাম ওই রকমই চলে আসবে। নাম ভুল থাকলেই এরকম আসে। এবার দেখুন আবার এই ফাদার ক্ষেত্রে সেম জিনিস, মানে যেখানে আপনি ফাদার ইপিক নম্বরটা লিখেছেন তার ইপিক নম্বর নিচে আপনি কি করে ওনার যার নাম লিখেছেন সে স্পেলিং ভুল আছে, ইপিক নম্বরে অনেক আলাদা স্পেলিং আছে আর আপনি যা লিখেছেন আলাদা আছে, এই জন্য এটা নিচে না। তাহলে আপনাকে কি করতে হবে, যেখানে আপনি ইপিক নম্বর লিখেছেন পাশেই একটা সার্চ লোগো আছে, সেটা টাচ করলে অটোমেটিকলি যার নাম আছে সেটা ওখানে নিচে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এবার দেখুন এটা লেখা আছে এক্সেপশনাল অকার, মানে এটা কখন হয় যায় সার্ভার কোনো রকমের সমস্যায় পড়ে, সার্ভার উপর বেশি অনেক চাপ পড়ে যায়, বা সার্ভার আপনি যা ডাটা দিচ্ছে সে সার্ভারে আছে কিন্তু সে এট এ টাইম আপনাকে ফেস করতে পারছে না, তখন এরকম সমস্যা আছে। আপনার যখন এরকম সমস্যা আছে আপনাকে মিনিমাম 10-5 মিনিট ওয়েট করা, তারপরে আবার লগ ইন করে কাজটা করবেন।
তারপরে দেখুন এই সমস্যা এখন উইদিন অনেক টাইম দেখা যাচ্ছে, লেখা আছে কি যখন প্রিভিয়াস এসআইআর হয়েছে তখন এনার এজ 88 ইয়ার ছিল, লেকিন এখন যে এসআইআর হচ্ছে তাহলে এনার এজ 71 হয়ে গেছে। এটা তো কম হয়ে গেছে, এটা কেন? সিস্টেম অনুযায়ী তো 88 আগে ছিল, তাহলে ওর মধ্যে 23 আমি যদি অ্যাড করছি তাহলে উনার এজ হওয়ার দরকার ছিল 111 বছর, কিন্তু এখন দেখা যাচ্ছে এনার বছর তো 71 আছে। এর মানে এই হলো কি লাস্ট এসআইআর যখন হয়েছিল তার ইনার এজ ভুল ছিল সে সময়, পরে ইনি ঠিক করিয়ে নিয়েছেন, লেকিন কিন্তু এই সিস্টেমতে জানছে না। এই জন্য এরকম যদি কম সমস্যা আসছে তাহলে কি আপনাকে থার্ড অপশন দিয়ে একে ফিল আপ করে দিতে হবে, পরে যখন এডিট অপশন আসবে তখন এটা আপনি এডিট করে ঠিক করতে পারবেন। এটা দেখুন, এটা হচ্ছে বিএলও লগইন ক্ষেত্রে এই সমস্যা লেখা আছে ইনকারেক্ট ডাটা ফেচ ফ্রম দ্য সার্ভার প্লিজ কন্ট্যাক্ট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন। মানে যখন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন আপনার ডাটা বিএলও এর ডাটা মোবাইল নম্বর দিয়ে যে আপনি লগ ইন করছি সেই মোবাইল নম্বর বা অন্যরকম কিছু সমস্যা থাকলে ওটা যদি এট এ টাইম আপনাকে ফেস করতে পারছে না, তখন এই বিএলও লগ ইনের সময় এরকম সমস্যা দেখা যাচ্ছে করে নেবে। এটা দেখুন লেখা আছে দিস ম্যাপিং অল হ্যাজ বিন কনফার্ম বাই দ্য বিএলও অফ ইন্দ্রাণী চক্রবর্তী, ফোন নম্বর ইতনা, স্টেট ইতনা। মানে কি হচ্ছে একই ব্যক্তির ইপিক নম্বর দু জায়গা ম্যাপ করা হয়ে গেছে। যখন প্রথম এক জায়গা কোনো বিএলও ম্যাপ করে দিয়েছে, আপনি যদি ওই ম্যাপিং আবার করতে যাবেন তাহলে এরকম সমস্যা আসবে। সেই ক্ষেত্রে আপনাকে ওই জায়গায় সার্চ করে আবার ঠিক করে ম্যাপিং করতে হবে। মানে হতে পারে আপনি কোনো ডাটা লিখছেন সেটা ভুল এন্ট্রি হয়ে গেছে, এই জন্য এরকম সমস্যা আছে। কারণ অলরেডি যদি ম্যাপ আছে তাহলে আপনি ম্যাপ করতে পারবেন না। লেখা আছে দেখুন দিস ম্যাপ ইজ অলরেডি বিন কনফার্ম ফর প্রোগেনি উইথ দ্য সিমিলার নেম অফ সিস্টেম অফ বিএলও, নাম নম্বর দেওয়া আছে। মানে কি যার নামটা আপনি পুট করছেন সে অন্য কোনো পার্টে অন্য কোনোর সঙ্গে প্রোগেনি হিসাবে অ্যাড আছে, তাহলে আপনি এই পার্টে এইটা করতে পারবেন না। এবার দেখুন লেখা আছে প্লিজ সিলেক্ট অ্যাসেম্বলি। মানে যদি আপনি কোনো রকমের অ্যাসেম্বলি বা পার্ট নম্বর সিরিয়াল নম্বর লিখতে যদি ভুলে যাচ্ছেন, সিলেক্ট করতে ভুলে যাচ্ছেন আর কনফার্ম করছেন সার্চিং জন্য, তাহলে এরকম সমস্যা আছে। সে আপনাকে জাস্ট বলে দেয় না আপনি এই অ্যাসেম্বলি নম্বর পুট করেননি, কাইন্ডলি ওটা পুট করুন। এবার দেখুন মাদার ইপিক ভ্যালিডেশন। মানে মাদার ইপিক নম্বরটা আপনি দিয়েছেন, তার এগেন্সে যা নাম লিখেছেন সে নামটা ভুল আছে, তাহলে আপনাকে ইপিক নম্বর যেখানে লিখেছেন পাশে যা সার্চ লোগো আছে ওখানে টাচ করলে অটোমেটিক ওনার যা নাম আছে ইপিক নম্বরে সেটা চলে আসবে, তখন আপনার এটা প্রবলেম সলভ হয়ে যাবে। এবার দেখুন চলে আসে লিখে আছে ডু ইউ ওয়ান্ট টু এন্টার দ্য ডিটেল অফ দ্য রিলেটিভ অফ ইলেক্টর। মানে এটা আসছে যখন আপনি ওর সিরিয়াল নম্বর দিয়ে ওনার ডাটা দিয়ে ওনার পুরো সিস্টেমটাকে আপডেট করতে চাইছেন। মানে ওনাকে সার্চ অপশনে যাচ্ছেন, ওনার ডাটা পুরো পুট করার পর যখন নেক্সট অপশনে যাচ্ছেন ভেরিফাই করার পর, ভেরিফাই কন্টিনিউ কর, তখন আপনাকে এটা চাইছে কি আপনি কি ওনার এই ইলেক্টরের ফ্যামিলি রিলেটিভ লোককেও বি অ্যাড করতে চাইছেন সেম জায়গায়, আপনাকে বারবার করতে হবে না। কিন্তু আমরা বেসিক্যালি সবাই দেখতে পেয়েছি অনেকজন এটা নো করেই এগিয়ে গেছে, আপনিও নো করে এগিয়ে যাবেন। এইটা যেখানে একটা নতুন রকমের এরর আসছে, এটা হয় যখন সার্ভার কোনো রকমের ডিস্টারবেন্স থাকলে, তাহলে এটা হয়। আর আপনি অনেকবার অ্যাটেম্প করে নিলেন লগ ইন করা, তার সে সময় আপনাদেরকে এটাই সলিউশন আছে কি আপনি কিছুক্ষণ ওয়েট করুন, তারপরে আবার চেষ্টা করুন। এইটাই হলো অ্যাট প্রেজেন্ট যা যা সমস্যা বিএলওদের ফেস করছে ফর্ম ফিল আপ আপলোড করার ক্ষেত্রে, সে সলিউশন। ঠিক আছে, থ্যাংক ইউ।